দেখো সংখ্যা, দেখো মৌলিক এবং যৌগিক সংখ্যা। নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। দেখো সংখ্যা, এখানে কি কি সংখ্যা দেওয়া হয়েছে? 2, 5 আর 13। তাহলে 2 এর গুণনীয়ক হয়েছে 1, 2, 5 এর গুণনীয়ক হয়েছে 1, 5, 13 এর গুণনীয়ক হয়েছে 1, 13। ঠিক আছে, যেহেতু যে সংখ্যাটা দেওয়া আছে ওটাকে গুণনীয়ক না ধরলেও চলে। আর 1 কোনো গুণনীয়ক না, কারণ তোমার যাইয়া প্রত্যেকটারে ভাগ দিলে 1 দিয়ে ভাগ দেওয়া যায়। 1 এবং ওই সংখ্যাটা মানে এই সংখ্যাটা ছাড়া যদি কোনো গুণনীয়ক না থাকে সেগুলো কি মৌলিক মৌলিক সংখ্যা। এখানে বলছে দেখো 2, 5 এবং 13 এর গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যাটা কোনটা? যেটার কথা বলা হয়েছে, যে সংখ্যাটার কথা বলা হয়েছে, যেমন 2, 5, 16, 13, এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে। ওই সংখ্যাটি মানে এই সংখ্যাগুলো, এই ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যাগুলো ছাড়া, যেমন 2 এর 1 এবং 2 ছাড়া কোনো গুণনীয়ক নাই। 5 এর 5 এবং 1 ছাড়া কোনো গুণনীয়ক নাই। 13 1 এবং 13 ছাড়া কোনো গুণনীয়ক নাই। হ্যাঁ, সেগুলো কি যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা। সেগুলো কি মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলো? যার গুণনীয়ক আছে। মৌলিক সংখ্যা কি আর যৌগিক সংখ্যা কি? যার